আখেরিগঞ্জ শিবনগর এলাকায় ব্রিজ তৈরি করার জন্য মাপঝোঁকের কাজ শুরু আখেরিগঞ্জ পদ্মা নদী এলাকায়। এই মুহূর্তের সবচাইতে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, আখেরিগঞ্জ পদ্মা নদী এলাকায় ব্রিজ তৈরি করার জন্য মাপঝোঁক শুরু। এপার ওপার মানুষের সংযোগ ব্যবস্থা স্থাপন করার উদ্দেশ্যে আখেরিগঞ্জ এলাকায় পদ্মার ব্রিজ তৈরি করার জন্য মাপঝোঁক শুরু করলো সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। জানিয়ে রাখি আপনাদের, আখেরিগঞ্জ এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটা ব্রিজ তৈরি করা হোক আখেরিগঞ্জ এলাকায়। সেই দাবির ওপর ভিত্তি করে ভগবানগোলায় বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় আখেরিগঞ্জ এলাকায় পদ্মায় জমি মাপার ও জমি যাচাই করার কাজ শুরু হলো। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ এসে আখেরিগঞ্জ পদ্মা নদীতে জমি মাপঝোঁকের কাজ করেছেন। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এ বিষয়ে কি বলছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আখেরিগঞ্জ থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এই পার থেকে এই পার আসতে কতটা সমস্যার মধ্যে পড়ে, আর যদি ব্রিজ হয় তাহলে কতটা ভালো হবে? চরম সমস্যার মধ্যে থাকে মানুষ। বর্ষার সময় তো বন্যাতে নদী ঘুরে যায়, বাচ্চা ছেলেমেয়েরা স্কুল আসতে কঠিন সমস্যায় থাকে। আর এটা যদি এখন সরকারের মাধ্যমে একটা ব্রিজ হয়, অত্যন্ত খুশির সংবাদ, খুব ভালো এবং ইতিবাচক দিক মনে করছি আমরা। এটাকে আমরা স্বাগতম জানাবো আর ধন্যবাদ জানাবো। যদি রিয়াদ হোসেন সাহেব হোক আর যেই হোক, আমাদের যেই সরকারই করুক, আমরা জনগণ চাইবো যে আমাদের এটা একটা সুবিধা হোক যাতায়াতের, এটাই আমরা চাইবো। হলে খুব ভালো হবে। কি নাম আপনার? আমার নাম মুফতি মোহাম্মদ আব্দুল বাসির। পরিবার যদি পদ্মাটা বুঝাতে পারেন তো আমার আরো সুবিধা আছে। কেন ওই পারে আপনার বাড়ি কোন পারে? এই পার না ওই পার? পারি বাড়ি যে ওই পারে মানুষ কি কষ্ট করে এই পারে যাওয়া আসা কষ্ট করে? তো আর অবাক কষ্ট। যে ব্রিজ যদি হয় সেক্ষেত্রে কি সমস্যা? ভালো। ভালো হবে? হ্যাঁ। আপনারা চান? আমরা সব সময়তে ব্রিজ চাই। আচ্ছা, কি নাম আপনার? সোনাল শেখ। এই কোথায়, কোন গ্রামে বাড়ি? আমার পূর্ব চাঁদপুর। ওকে, দীর্ঘদিনের চাহিদা ছিল একটা ব্রিজের। এই পারের মানুষ আর ওই পারের মানুষ, আবার ওই পারটা আবার কিছুটা অংশ চলে গেলে পরে বাংলাদেশের মধ্যে, মানে বাংলাদেশ সীমান্ত এলাকা, সেই ক্ষেত্রে যে ব্রিজ হবে বলছে, আজকে সার্ভে করছে, কতটা সুবিধা হবে? মানে অত্যন্ত আমরা আনন্দিত যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বিধায়ক রিয়াদ হোসেন সরকার যখন এই এলাকায় ভোটে দাঁড়িয়েছিলেন ৬২ ভগবানগোলা বিধানসভায়, উনি বলেছিলেন যে আমি নির্মলচর এলাকাটাকে দত্তক হিসাবে নিলাম। তারই ফলশ্রুতি বা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তার উন্নয়নের ধারা দেখে। যে এই এলাকায় বিগত দিনে দুটো রাস্তা অলরেডি টেন্ডার হয়ে কাজ স্টার্ট হয়ে গেছে। এই চরের মধ্যেই? অবশ্যই চরের মধ্যে। তার তত্ত্বাবধানে 3টে হাইমার্স লাইট হয়েছে এবং সর্বোপরি এখানে যে সাবসেন্টারগুলো আছে সেই সাবসেন্টারগুলোর জন্য নিয়মিত ডাক্তার যেন আসে তার ব্যবস্থা উনি করছেন। এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা যদিও ভগবানগোলা 2 এবং আমাদের পেছনে রয়েছে ভগবানগোলা 1-এর হনুমন্তনগরের একটা অংশ, এবং তার বাম পাশে রয়েছে ভগবানগোলা 2-এর বিস্তীর্ণ এলাকা আখেরিগঞ্জ জিপির, যেখানে আমি শিক্ষার দিক দিয়ে বলবো যে এখানে 7টা প্রাইমারি স্কুল আছে, 2টো এসএসকে আছে এই চরের মধ্যে, এবং একটা মানে আপার প্রাইমারি আছে, একটা এমএসকে আছে। এখানে ছাত্রছাত্রী প্রায় প্রতিদিন 600 জন ছাত্রছাত্রী ওই পার থেকে এই পারে পড়াশোনার উদ্দেশ্যে আসে। সেটা বিধায়ক রিয়াদ হোসেন সরকার দেখেছিলেন এবং উনি আমাদের কাছে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী দিন আমি এখানে একটা ব্রিজের ব্যবস্থা করব। এর আগে উনি একটা সার্ভে টিম নিয়ে এসে, তখন জল ছিল, নৌকাতে উনি সার্ভে করে গেছিলেন। আজকে এসআরডি ডিপার্টমেন্টের আধিকারিকগণ এসছেন এবং এই মানে ব্রিজের যে উদ্দেশ্যে সেটা সার্ভে করছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই মানে কয়েকদিন মানে কিছু মাসের মধ্যে উনি যেভাবে নির্মলচর এলাকাটাকে সাজিয়ে দিতে চলেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি তো আর একটা কথা বলছি, বিরোধীদেরকে এখন যদি প্রশ্ন করি বললে সামনেই ভোট, তার জন্য হয়তো আপনারা এটা দেখাচ্ছেন মানুষকে এখান থেকে রাস্তা ভোট নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে কি জবাব দেবেন? আপনারা তো শুনলেন যে আমার একজন বিরোধী মেম্বার আছে, তার সিপিএমের মেম্বার, সেও তো অত্যন্ত আনন্দিত। ওর মুখ থেকে শুনলেন যে এই কাজটা যখন শুরু হয় আজ থেকে 6 মাস আগে অলরেডি সার্ভে স্টার্ট হয়ে গেছে। সেটাই আজকে আবার এসছেন। ভোটের রাজনীতি রিয়াদ হোসেন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষকে কাছে টেনে আনার জন্য
উন্নয়ন করেন এবং সেই উন্নয়নের প্রতিচ্ছবি আজকে পেয়েছি আমরা। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলছি যে আসুন, কেউ যদি বলে আজকে উন্নয়ন হচ্ছে, তার সঙ্গে আমি 1:1 বসে আমি তথ্য সহ তাদের তুলে ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কি হয়েছে এবং আগামী দিন ওনার পরিকল্পনা কি রয়েছে বিধায়ক রেয়াত হোসেন সরকারের হাত ধরে। আপনার নাম পরিচয়? আমার নাম গোলাম সাদিয়ার। আমি সর্বোপরি একটা কথা বলি যে আমি নির্মলচর এলাকার কিন্তু একজন শিক্ষক। সেই শিক্ষক হিসেবে বলছি যে ছাত্রছাত্রীদেরও দেখেছি যখন তারা নৌকা করে নদী পার হয়, অত্যন্ত আমরাও আতঙ্কিত থাকি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যদি ব্রিজ হয় তো কি বলবো যে মানুষের যে স্বপ্ন হাতে পাওয়ার মতন এলাকাবাসী, নির্মলচর এলাকাবাসী মানুষজনের। আমার নাম গোলাম সাদিয়ার, ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে দেখছেন এখানে ওই পারেরও মানুষের সঙ্গে আপনারা চলাফেরা করেন, তারা যাওয়া আসায় যে জল আছে কতটা সমস্যার মধ্যে পড়ে এবং রোগী আনতে গেলে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? শুধু আমাদের আখরিগঞ্জ অঞ্চলের জনগণের সমস্যা না, ওটা মানুষেরই সমস্যা। কারণ একটা ব্রিজ যদি ওখানে হয়, সকল মানুষেরই খুব ভালো কাজ হবে এবং সকল মানুষের উপকার হবে। এবং যারা ওই পারের 8টা আমার সংসদ আছে, 8টা মেম্বার আছে, এবং তাদের যে কষ্ট, তারা যে জনগণের যে হসপিটাল আসা থেকে শুরু করে, অ্যাম্বুলেন্স আসা থেকে শুরু করে এত কষ্ট হয় বলার মতো না। এগুলো আমাদের দেখুন, আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি যারা ছিল সকলেই আমরা আমাদের 22 নম্বর বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকারকে আবেদন করেছিলাম, জানাচ্ছিলাম আমরা আমাদের তরফ থেকে, এবং আমাদের জনগণ যতজন ছিল সবাই মিলে কিন্তু জানানো হয়েছিল। এই জানানোর পর আমাদের 22 নম্বর বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই, এবং তারপরে SRD এর অফিস থেকে আমাদের এই যে আজকে যে আমাদের আধিকারিক যারা এসছে এই মাটি পরীক্ষা নিরীক্ষা করতে, তারা আপনারা দেখতে পাচ্ছেন প্রচেষ্টা চলছে এবং আগামী দিনে হবে ব্রিজ, এটা আমরা আশা করছি। বিরোধীরাকে এখন যদি আমরা জিজ্ঞাসা করি, আপনি তো এখন এই দলের, বিরোধীকে জিজ্ঞাসা করলে তারা বলবে ভোটের আগে নাটক করছে, এটা নিয়ে কি বলবেন? না, ভোটের আগে আপনি শুনুন, বিরোধীর মতো কাজ বলবে, ভোটের আগে কী নাটক না আপনারা সবই দেখতে পাবেন। কোনটা আদৌ সত্য কি সত্য না, সেটা সত্য মিথ্যা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা সমস্ত কিছু আপনাদের দেখতে পাবেন, চোখের সামনেই হবে। এটা কোনো নাটক না, কারণ মানুষকে, জনগণকে আমাদের এই সরকার ফাঁকি দেয় না, মিথ্যা কথা বলে না, যা বলে সেটা করে দেখায়। আপনার নাম পরিচয়? আমার নাম শাহিন শেখ, আখরিগঞ্জ অঞ্চলের প্রধান। পড়তে হয় নিত্যদিন এই পাশে, যখন অনেক সময় অসুস্থ হয়ে যায় মানুষ, সেই ক্ষেত্রে নৌকাতে চলাচল যখন করি আমরা, তখন আমাদেরকে জীবনটাকে হাতে নিয়ে থাকতে হয়। কারণ কখন নৌকা ডুবে যাবে, কখন কি হবে, এই বিষয়ে নিয়ে প্রচুর টেনশন করতে হয়। আর বিষয়টা হচ্ছে যে আমরা MLA সাহেবকে আমরা এই আবেদনটা করেছিলাম যে আমাদের একটা রাস্তার ব্রিজ তৈরি করে দেওয়া হোক। MLA সাহেব ওই বিষয়টা মাথায় অবশ্যই সাড়া দিয়েছে, দিয়ে আমাদের আধিকারিকগণকে পাঠাচ্ছে। এ বিষয়ে আমরা খুব খুশি। এখন শুধুমাত্র সার্ভে হচ্ছে, তো এখন শুধুমাত্র সার্ভে হচ্ছে, পরে হয়তো এটাই চালু হয়ে যাবে আর কি। চালু হলে উপকার হবে। আপনাদের রাত বিরাত যখন অসুস্থ হয় তখন কিভাবে আপনারা? আমরাকে প্রচুর সমস্যার মধ্যে ওটা আসতে হয়। দেখা যায় মোটর সাইকেলে নিয়ে আসি, কোনো সময় দেখা যায় গরুর গাড়িতে করে নিয়ে আসি, বিভিন্ন কোয়ালিটি ট্রাক্টরে নিয়ে আসি, এরকম সমস্যা। এটা হলে সমস্যার সমাধান হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। বা আমাদের যেটা হচ্ছে অ্যাম্বুলেন্সটা যেতে পারবে আর কি। আচ্ছা, কি নাম আপনার? জাহাঙ্গীর শেখ, চরকৃষ্ণপুর মেম্বার। কোথায়? আমার বাড়ি নির্মল। আপনি কি পদে আছেন? আমি আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এই যে হঠাৎ দেখছি এখানে সার্ভে হচ্ছে, সামনে তো ভোট। হ্যাঁ, এখন দেখছি আমাদের MLA সাহেব একটা সার্ভে করাচ্ছে। সার্ভে করার পরে যদি এখানে একটা ব্রিজ হয়, আমাদের একটা সুবিধা হবে। নির্মলচরে অনেকেই আছে অসহায়, যাওয়া আসা খুব কষ্ট হয়। আপনার মনে হচ্ছে না ভোটের আগে হচ্ছে এটা? এর আগে তো হতে পারতো। এর আগে MLA সাহেব নিয়ে গেছে একবার, এর আগেও দেখেছি, এর আগেও হয়েছে। তার মানে আপনারা আশা করছেন হতে পারে? হলে পরে আমাদের সুবিধা হয়। MLA সাহেব যদি করে দেয় তাহলে অনেকের উপকার হবে, মানে ওই পারের মানুষের যাওয়া আসার ক্ষেত্রে অনেকটা। কি নাম আপনার বললেন? আমার নাম সাদির আলী। কোন পার্টির আপনি মেম্বার? CPM। আজকে দেখছি একটা সার্ভে হচ্ছে, এই সার্ভে হওয়ার পর যদি একটা এখানে ব্রিজ হয়, মানুষের সমস্যার সমাধান কতটা হবে? এখানে যদি আমাদের এই খড়িবোনাতে যদি একটা ব্রিজ হয়, তাহলে পদ্মার যারা ওই পারে আছেন তারা অনেক উপকৃত হয়। কারণ দুটো
পাড়ের সঙ্গে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু ভালো হয়। না এমনিতে ফেরি পারাপার হতে হয় প্রত্যেক দিন নাকি তাদেরকে? হতে হয় কিন্তু ওদের খুব সমস্যা হয়, কারণ রাত্রের দিকে সেই সুবিধাটা পাওয়া যায় না। সমস্যার মধ্যে পড়ে, সমস্যার মধ্যেই থাকে। রোগী টোগী যদি সমস্যার মধ্যে পড়ে তাহলে কি করে তারা সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে তারা তাদেরকে ফোন করে, যারা এখানে পারাপারের যারা মাঝি আছে তাদেরকে তারা যোগাযোগ করে এবং সেই যোগাযোগের মাধ্যমে তখন তারা পার হয়ে না ব্রিজ হলে সেই সমস্যার সমাধান। ব্রিজ হলে অবশ্যই সেই সমাধান হয়। না, ওই পারটা কি জায়গার নাম? ওই পারে কি আছে, গ্রাম আছে? নির্মলচর এলাকা, লীলমন চর আছে, হাতিবোনা, বেশ কিছু ওখানে গ্রাম আছে এবং ভগবানগোলার কিছু টিকলিচর আছে চরের মধ্যে পড়ে। কি নাম আপনার? আমার নাম মার্জিনা, আপনি কি পঞ্চায়েত সমিতির আমি পূর্ত কর্মদক্ষ।